এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখেছি আজকে সংবাদ শিরোনাম। শ্রীভূমি জেলা জুড়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী 46তম নেতাজি মেলা ও প্রদর্শনীর শুভ উদ্বোধন শ্রীভূমি শহরে। দিল্লির কর্তব্য পথে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ডাক পেয়ে উৎফুল্লিত পাথারকান্দি রিকশা চালক আহমেদ আলী। ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের উদ্যোগে পরাক্রম দিবস উদযাপন শ্রীভূমি জেলায়। দেশ জুড়ে পালিত পরাক্রম দিবস, স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে দেশ জুড়ে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মজয়ন্তী বর্ষ। পুরো দেশের সাথে সংগতি রেখে সীমান্ত জেলা শ্রীভূমিতেও উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হচ্ছে নেতাজি জন্মজয়ন্তী। সকালবেলা শহরের বেশ কয়েকটি ক্লাব সংগঠন সহ স্কুল কলেজের পক্ষ থেকে শোভাযাত্রা বের করা হয়। নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা পুরো শহর পরিক্রমা করে শহরের এওসি পয়েন্টে থাকা নেতাজি সুভাষচন্দ্র বসুর মর্মর মূর্তিতে মাল্যদান ও পুষ্পাঞ্জলি প্রদান করে। এদিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব সহ বিশিষ্ট জনেরাও নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে। ছোট ছোট ছাত্রছাত্রীরা নেতাজি ও ভারত মাতার অনুকরণে সেজে শোভাযাত্রায় অংশগ্রহণ করে শোভাযাত্রাগুলোকে আরো সুন্দর করে তোলে। फोटो हमने स्टिल फोटो उठाई स्टिल फोटो उठाई ना নেতাজি সুভাষচন্দ্র বসু আজকে জন্মজয়ন্তী 129তম জন্মজয়ন্তী। আমি প্রথমে নেতাজির জন্মজয়ন্তীতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমরা বিশ্বাস করি নেতাজির জন্যই এই দেশের স্বাধীনতা এই দেশে আগেই এসেছে এবং তিনি যে সশস্ত্র সংগ্রাম শুরু করেছিলেন বিদেশের মাটিতে এক সেনাবাহিনী তৈরি করে, বিদেশের মাটিতে সেনাবাহিনী তৈরি করে ব্রিটিশের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করেছিলেন এবং যার ফলেই এই দেশের স্বাধীনতা অনেকাংশ ত্বরান্বিত হয়েছে। এবং নেতাজি বিভিন্ন কুৎসালের শিকার তিনি হয়েছেন, যার জন্য না হলে আমরা দেখতে পেতাম যে কেবল নেতাজির নেতৃত্বেই এই দেশ স্বাধীন হয়েছে। হ্যাঁ, দেশের স্বাধীনতার জন্য অনেকেরই অবদান আছে, অন্যতম কিন্তু নেতাজি। ব্রিটিশ ভয় পেয়ে গেছিল যে এই দেশের মানুষ জেগে গেছে এবং তারা অস্ত্র আমাদের বিরুদ্ধে ধরছে, এই জন্য ব্রিটিশ বাধ্য হয়ে এই দেশটাকে আমাদের স্বাধীনতা দিয়ে চলে যায়। नेताजी पराक्रम दिवस की सभी को शुभकामनाएं और इतना अच्छा आयोजन किया इसके लिए सभी जनसमूह को भी शुभकामनाएं। जितना उनका योगदान है भारत के इतिहास में, भारत की आज़ादी में, वो सबके बारे में बखान करना तो शॉर्ट में बहुत मुश्किल है क्योंकि उनका बड़ा लंबा योगदान है। और इतिहास का छात्र होने के नाते जितना ग्रेटफुल हम हैं उनके लिए उतना कम है, क्योंकि वी हैव रेड अबाउट हिम लाइक इन डिटेल। तो पराक्रम दिवस की एक बार फिर से शुभकामनाएं। और मैं चाहता हूँ बस इतना ही है कि नेताजी की जो वैल्यूज़ थी उसको हम लोग अपने मन में रखें और जैसे देश का निर्माण वो करना चाहते थे उस देश के निर्माण में होगी। আমি প্রথমে শ্রদ্ধা জানাই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বীর সেনানী, স্বাধীনতার মূল পথিকৃৎ হিসাবে আমরা যাকে মানি নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকের এই জন্মজয়ন্তী দিবসে এই দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে যার অগ্রণী ভূমিকা ছিল তিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আর ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন এই দেশের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসুকে উনি আখ্যায়িত করেছেন। আমরা সবাই দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আজকের দিনে মেনে থাকি। নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকের এই জন্মজয়ন্তী দিবসে শুধু উনার প্রতি শ্রদ্ধা জানাতে সেটা নয়, এবং আমরা আশা প্রকাশ করব বর্তমান সরকার যেভাবে নেতাজির দেখানো পথকে সামনে নিয়ে এই দেশকে আরও উন্নত থেকে উন্নততর করার পথে অগ্রসর হচ্ছে
সেই দিক থেকে দেশের সকল স্তরের জনসাধারণ আজকের এই মহান দিনে নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করে দেশকে যাতে আরও এগিয়ে নিয়ে যান, দেশের ঐক্যতা, দেশ আরও যাতে সমৃদ্ধির প্রতি অগ্রসর হয়, ঐক্য যাতে আরও সমৃদ্ধ হয়, সেই আশা রাখছি। আর আসাম সরকারের পক্ষ থেকে সরকারের বার্ষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ সমগ্র রাজ্যে আজ থেকে কয়েক বছর পূর্বে সেটা শুরু করেছে। নেতাজির শুভ জন্মদিনকে পরাক্রম দিবস হিসাবে পালন করা তার মুখ্য উদ্যোগ নিয়েছেন বর্তমান আসামের যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। আর বার্ষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদকে উনি দায়িত্ব দিয়েছেন। বার্ষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের বর্তমান যিনি অধ্যক্ষ আছেন প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেব মহাশয়, মূলত ওনার পর্ষদের ব্যবস্থাপনায় সমগ্র রাজ্যব্যাপী প্রত্যেক জেলা সদরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর 29তম জন্মদিন, 129তম জন্মদিনে আমরা করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের পক্ষ থেকে নেতাজির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করার জন্য এই ছোট্ট অনুষ্ঠানটির আয়োজন করেছি। নেতাজিকে আজ সারা ভারতবর্ষে মানুষ স্মরণ করছে। অমিত বিক্রম একজন যোদ্ধা ছিলেন, অসাধারণ সাহস, তার চরিত্রকে, তার জীবনকে মহিমামণ্ডিত করে তুলেছে। তিনি চেয়েছিলেন সশস্ত্র বিপ্লবের মাধ্যমে দেশকে স্বাধীন করতে। এই সশস্ত্র বিপ্লবের অভিযানের লক্ষ্যেই তিনি বিদেশে গিয়ে সৈন্য সংগ্রহ করে আজাদ হিন্দ ফৌজ গঠন করে ভারতের উদ্দেশ্যে অভিযান প্রেরণ করেছে। আজ ভারতবর্ষ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা কীভাবে এসেছে তা নিয়ে বিতর্ক থাকতেই পারে, তবে মহাত্মা গান্ধীজির অহিংস সত্যাগ্রহের পাশাপাশি একটা সশস্ত্র বিপ্লব আমাদের দেশে ছিল। এই দুই বিপ্লবের দ্বারাই আমাদের দেশকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে মুক্তি দিয়েছে। স্বাধীনতা আন্দোলনের মহানায়ক বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বোসের 129তম জন্মজয়ন্তীতে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভের পক্ষ থেকে আজকে আমরা এখানে ওনাকে শ্রদ্ধাঞ্জলি দিলাম। বাকি এ সম্পর্কে আমাদের বরিষ্ঠ গৌরব ডিরেক্টর সুতরায় মহাশয় বিস্তারিত বলবেন। শ্রীভূমি শহরে ফিতা কেটে উদ্বোধন হলো নেতাজি মেলা ও প্রদর্শনী। বৃহস্পতিবার স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মবার্ষিকীতে শ্রীভূমি জেলার ঐতিহ্যবাহী 46তম নেতাজি মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এই উপলক্ষে স্থানীয় পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে এক অনুষ্ঠান আয়োজিত হয়। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও পশুপালন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস, শ্রীভূমি পৌরসভার পৌরপতি রবীন্দ্র দেব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার বিকেলে ফিতা কেটে উপস্থিত সকলে নেতাজি মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করেন। এই উপলক্ষে এদিন এক আলোচনা সভারও আয়োজন করা হয়। এতে উপস্থিত অতিথিরা শ্রীভূমি জেলায় আয়োজিত নেতাজি মেলা ও প্রদর্শনীর সুদীর্ঘ ইতিহাস তুলে ধরে এই মেলাটির সফলতা কামনা করেন। করিমগঞ্জ মিউনিসিপাল বোর্ডের পৌরপতি রবীন্দ্র দেব মহাশয় উপস্থিত। আজকে আমরা সবাই জানি যে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোস ওনার জন্মদিন, এবং এই দিনটিকে যশস্বী প্রধানমন্ত্রী বিশ্ববরেণ্য নেতা নরেন্দ্র মোদীজি উল্লেখ করেছেন যে পরাক্রম দিবস। নেতাজি সুভাষচন্দ্র বোস অনেক পরাক্রমী ছিলেন, অনেক তেজস্বী ছিলেন, এবং ওনার সব থেকে বড় কথা, নেতাজি মানেই দেশপ্রেম। ওনার দেশের প্রতি
যে রেসপেক্ট, ভারত মায়ের প্রতি যে রেসপেক্ট, যে প্রেম, যে শ্রদ্ধা, উনি পড়াশোনা করে আজকের ইউপিএস, তখন আইসিএসসি বলতো, পাস করে উনি ভালো চাকরি করতে পারতেন। তারপর ওইসব ত্যাগ করে ভারতবর্ষ যাতে ব্রিটিশ মুক্ত হয় তার জন্য নিজেকে উজাড় করে দিয়েছিলেন। আজকে আমি এই মঞ্চে দাঁড়িয়ে ভারতবর্ষের কয়েকজন মহাপুরুষের নাম নিতে হবে। ছত্রপতি শিবাজি মহারাজ, স্বামী বিবেকানন্দ, স্বামী অরবিন্দ ঘোষ, ওনাদের উত্তরসূরি এবং সঠিক ব্যক্তিত্ব যার হাতে তারপর নেতৃত্ব ছিল, উনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে নিজের দেশকে রক্ষা করতে হলে, নিজের জাতিসত্তাকে রক্ষা করতে হলে, নিজের ধর্মকে রক্ষা করতে হলে যদি নিজেকে বলিদান দিয়ে দিতে হয়, তাহলে তাতেও আমরা যাতে পিছপা হই না। নিবেদন করছি। আজকে এখানে আমরা প্রতি বছর এই আমাদের প্রান্তীয় শহর, এই শহরে একটি এই মেলা হয়ে থাকে। আমাদের এই অঞ্চলে এন্টারটেনমেন্টের এমন কোনো কিছু নেই, যার ফলে আমাদের কাছে একটা প্রধান উৎস হয়ে থাকে। আমরা প্রায় 1 বছর অপেক্ষা করি যে কবে এই মেলাটি আরম্ভ হবে। এখানে উপস্থিত সাংবাদিক ভাইয়েরাও আছেন, সাংবাদিক বোনেরাও আছেন। আমি আপনাদের উদ্দেশ্য বলছি, আপনারা এই মেলাটাকে কিভাবে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া যায় এবং আপনাদের সহযোগিতা কামনা করছি। করিমগঞ্জবাসী সকলের প্রতি আমার আহ্বান যে আপনারা এসে এই মেলাকে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করবেন এবং একটা ঐতিহ্যবাহী মেলার যাতে ঐতিহ্য বজায় থাকে, আপনাদের সকল ধরনের সহযোগিতা আমি কামনা করি। মঞ্চে যারা আছেন দিল্লির কর্তব্যপথে অনুষ্ঠিত প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ডাক পেয়ে উৎফুল্লিত পাথারকান্দির রিকশা চালক আহমেদ আলী। পেশায় রিকশা চালক হলেও ওনার কর্মকাণ্ডের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছ থেকেও প্রশংসিত হয়েছিলেন রিকশা চালক আহমেদ আলী। ছোটবেলায় অর্থের অভাবে পড়াশোনা করতে না পারার জ্বালা নিয়ে বড় হওয়া আহমেদ আলী রিকশা চালিয়ে একটি একটি করে 9টি স্কুল স্থাপন করেছিলেন। নিজের জমি বিক্রি করে স্কুলের কল্যাণে অর্থ ব্যয় করেছিলেন রিকশা চালক আহমেদ আলী। সেই আহমেদ আলীকে দিল্লির প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে নিমন্ত্রণ জানানো হয়। প্রজাতন্ত্র দিবসের নিমন্ত্রণ পেয়ে উৎফুল্লিত পাথারকান্দির রিকশা চালক আহমেদ আলী। দিল্লির অনুষ্ঠানে ডাক পাওয়া তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ইতিমধ্যে প্রসার ভারতীর পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের আমন্ত্রণ চিঠি ও দিল্লি যাওয়ার টিকিট আহমেদ আলীর হাতে পৌঁছে গেছে। करीमगंज के एक रिक्शा चालक अहमद अली ने अपनी इच्छा আমি আহমদ আলী 26 তারিখ প্রজাতন্ত্র দিবস 26 তারিখের শুভকামনা লাগিয়ে আমার প্রধানমন্ত্রী ডাকছে। আমার টিকিট হয়ে গেছে 25 তারিখে আমি রওনা হইব। 25 তারিখ রওনা হইব, আগামী 26 তারিখে পৌঁছব। প্রধানমন্ত্রীর ধন্যবাদ দেওয়ার, আমার সিএম স্যারদেরও ধন্যবাদ দেওয়ার। আমার ইনফরমেশন কার্ড দেবো, ওই যে আমি এখন রওনা হইব। এবারে নিয়ে নিয়েছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত।
চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস।
আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। আসাম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পরিষদের পক্ষ থেকে পরাক্রম দিবস উদযাপন শ্রীভূমি জেলায়। নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মজয়ন্তী তথা পরাক্রম দিবস উদযাপিত হলো শ্রীভূমি জেলায়। বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও পশুপালন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, প্রাক্তন বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন নেতাজি সুভাষচন্দ্রের মর্মর মূর্তিতে পুষ্পাঞ্জলি প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পুরো রাজ্য জুড়ে আসাম সরকারের উদ্যোগে ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পরিষদের পক্ষ থেকে রাজ্য জুড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মজয়ন্তী তথা পরাক্রম দিবস উদযাপিত হচ্ছে। পুরো রাজ্য জুড়ে এই অনুষ্ঠানটি একদিন ব্যাপী আয়োজিত হলেও বরাক উপত্যকার শ্রীভূমি জেলায় 3 দিন ব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে পরাক্রম দিবস পালন করা হবে। 23 তারিখ এওসি পয়েন্টে সুভাষচন্দ্র বসুর মর্মর মূর্তিতে মাল্যদানের পাশাপাশি বসে আঁকর প্রতিযোগিতা, তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা আয়োজিত হয়। আগামী 2 দিন বিভিন্ন বিভাগে দেশাত্মবোধক সঙ্গীত প্রতিযোগিতা আয়োজিত হবে। এদিনের অনুষ্ঠানে জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক সহ শহরের বিশিষ্ট জনেরাও উপস্থিত ছিলেন। আজকে যার আমরা জন্মদিন উদযাপন করছি, স্মরণ করছি, ওনার নাম মিলিয়ে একটা দেশের মধ্যে আমাদেরও এই যে একটা রক্তটা বা নিজের মধ্যে একটা তরতাজা মনোভাব চলে আসে। ছত্রপতি শিবাজী মহারাজ, স্বামী বিবেকানন্দ এবং ঋষি অরবিন্দ ঘোষের উত্তরসূরি হিসাবে, তারপর যিনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পুরোদা ব্যক্তিত্ব হিসাবে নেতৃত্ব দিয়েছিলেন, উনি হলেন আমাদের সবার শ্রদ্ধার নেতাজি সুভাষচন্দ্র বোস। আজকে স্বামী বিবেকানন্দ যে বলেছিলেন যে দেশের জন্য যদি প্রাণ আহুতি দিতে হয়, নিজের ধর্মকে যদি রক্ষা করতে নিজেকে বলিদান দিতে হয়, তাহলে বলিদানই স্বীকার করা। এবং ওনার স্বামী বিবেকানন্দের এই মহামূল মন্ত্র নিয়ে সমগ্র, বিশেষ করে আমাদের বেঙ্গল যে প্রভিন্স, এই বেঙ্গল প্রভিন্সে সমগ্র ভারতবর্ষে যে বিদেশি হটাও, ব্রিটিশ শাসন হটিয়ে আমাদের দেশে যাতে স্বাধীন আমরা রাষ্ট্র গঠন হয়, তার জন্য যে আন্দোলন আরো তীব্রতর হয়ে গেছে। মোদীজি বিগত লোকসভায় যখন এই লোকসভার নেতৃত্বে যখন সরকার চলছিল, অর্থাৎ মোদীজির দ্বিতীয় কার্যকালের যখন সরকার ছিল, সেই নরেন্দ্র মোদী 2, এই মোদী 2 গভর্নমেন্টের সময় মাননীয় মোদীজি নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে আখ্যায়িত করেছিলেন। দিল্লির রাজপথে নেতাজির মর্মর মূর্তি বসেছিল, আর এই দিনটিকে পরাক্রম দিবস হিসাবে উনি ঘোষণা করেছিলেন। আর তারপর থেকেই এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের উদ্যোগে এই দিনটিকে পরাক্রম দিবস হিসাবে উদযাপন করা হয়। আর এই দিনটি উদযাপন করার সম্পূর্ণ ব্যবস্থাপনার দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এই রাজ্যের ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের হাতে তুলে দেন। আর তার সম্মানীয় যিনি সভাপতি আছেন শ্রীযুক্ত শিলাদিত্য দেব মহাশয়, এই জেলার সঙ্গে যার নারীর সম্পর্ক আছে, পূজায় প্রাক্তন বিধায়ক, উনি এই ভাষিক সংখ্যালঘু বোর্ডের অধ্যক্ষ আছেন। আর ওনার নেতৃত্বেই সমগ্র রাজ্যের
প্রত্যেকটি জেলা সদরে এই কার্যক্রম আজকের দিনে উদযাপিত হয়। মূলত এই কার্যক্রম একদিনের কার্যক্রম বিভিন্ন জায়গায় উদযাপিত হচ্ছে, আর এবার যখন এই দায়িত্ব আমাদের উপরে আসে আমরা সবাই বসে ঠিক করি যে আমরা এটাকে 3 দিন ব্যাপী কার্যক্রম করব। আমরা এই 23 জানুয়ারি আজকের দিনে সকালবেলা আমাদের যে এওসি পয়েন্টে নেতাজির মর্মর মূর্তি করিমগঞ্জের সার্কিট হাউসে ওল্ড সার্কিট হাউসে সভা হয়েছিল। আমি তখন বোধহয় সম্ভবত বিজেপির সভাপতি ছিলাম, আমি তার পাশেই ছিলাম। অনেকগুলো কথা হয়েছিল। তখন আমি বাজপেয়ীজিকে যে বলেছিলাম সামডে উইল বি দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, সঙ্গে সঙ্গে আমাকে ঘুরে বলছেন আর ইউ অ্যাস্ট্রোলজার? আমি বলছিলাম নো, ইট ইজ মাই কনভিকশন। আমার কনভিকশন ছিল এর পরের টার্মে প্রাইম মিনিস্টার হয়েছে। ঠিক একইভাবে বলছি আমার কনভিকশন, ফার্ম কনভিকশন আমি বলছি ভারত পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হয়ে যাবে। এবং এটা এখানে যারা আছেন আপনারা আমরা সবাই মিলে সবার প্রচেষ্টা, সবার চিন্তাধারা, সবার যে একত্রের মানসিকতা আছে, ভারতবর্ষের যে ফিলোসফি, যেটা ওল্ড ফিলোসফি, যে সমস্ত মানুষকে নিয়ে এক করে তোলা, ভারতবর্ষের মহান রাষ্ট্র। এই কারণে ভারতবর্ষ মহান, আগে বলা হতো মহান রাষ্ট্র। এই যে মহান রাষ্ট্র আগে ছিল, যেটা যে সভ্যতা ছিল, যে অবস্থাটা ছিল, আবার সেটা ফিরে আসবে। সুরমা বার্তা এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।